আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি। 163 বাইরে আমরা যাবো না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করবো। লাইন তৈরি হচ্ছে, মানুষের জন্য লাইন তৈরি হচ্ছে, প্রয়োজনে 163 কে আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি কতটা বেদনাদায়ক বক্তব্য শুনছিলাম। আমি বলছিল যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল, হয়তো মা করে দেখেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চুপ করে বসে থাকছে সেটা আমি ভেবে পাচ্ছি না। আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট হচ্ছে, মা কিভাবে বলছে ফেরত আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা, তার পাশে থাকতে হবে। নতুন করে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে। বৃহত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায় হলো, নৃশংস ভাবে তাকে খুন পর্যন্ত করা হলো। তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি, হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেফতার করছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আর লাখ লাখ ছেলের ছেলেরা যুব সমাজ আজকে রাস্তায় বসাচ্ছে চাকরির জন্য। কি রহস্য আছে? মুখ্যমন্ত্রী সেনাবন্ধ হতে পারে, সে সকালে চাকরি ছাড়ছে, সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখ লাখ বেকার যুবকদের চাকরির জন্য ভণ্ড হয়ে ঘুরছি। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এতে ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য এই অপদার্থ গুলো খাদক গুলো তাকে খুন করে দেবো। আমরা পিছিয়ে থাকবো না, চুপ করে থাকবো না, ঘাস খাবো না, ঘর খাবো না, গায়ে ঘাস বসতে ভালোবাসেন। তারা বারবার বলছে অরাজনীতি অরাজনীতি, পাক্কা ধান্দাবাজ। এই কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ গুলোকে চিহ্নিত করুন। সময় আসবে আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে জবাব দিতে হবে। অবাক হয়ে যাচ্ছে। আপনারা অনেকে শুনেছেন, অনেক মিডিয়ার মাধ্যমে শোনানো হয়েছে, একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না? আমার সাথে ওপরে আছেন, তোমার সাথে ওপরে চলে আসুন, বাকিরা যারা আছেন বাবু একাধিক কণ্ঠ, একাধিক বক্তব্য। প্রথমে বলল কি, পরিবারের যিনি ধরেছিলেন তাকে কি বললেন যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ, তাড়াতাড়ি আসুন। দ্বিতীয়বার ওই রকম ভাবে বললো, আর তৃতীয়বার কি বলছে, মারা গেছে না সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। মানেটা কি হচ্ছে কি আমরা বুঝতে পারছি না। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, লালবাজার তখন ঘন ঘন নোটিশ পাঠাচ্ছে, পারলে নওশাদ সিদ্দিকীর নামে একটা নোটিশ আপনারা সার্চ করুন, প্রস্তুত আছি। এখানে দাঁড়িয়ে বলছি, সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ওই দিনকে যার ছিল, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাবর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই দিনকে সিসিটিভি অনেক ম্যানিপুলেট করা হয়েছে। ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায়। আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা, অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা ভুলে যাচ্ছি না। গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জানিয়ে রাখি, প্লেস অফ অকারেন্সকে যেখানে ওই ওটা সংগঠিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব, আপনারা ভিডিও দেখেছেন তো, যেন মাছের বাজার, অন্যান্য ডিপার্টমেন্টের দিন দেখবেন কি করতে পারে। আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে চান, সত্যি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন। এখন উনি রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে, তবে বেশি দিন টিকবে না। রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল, এখন বাড়িতে বাড়িতে জড়বড় করে গিয়েছে রাজা। বাড়িতে বাড়িতে
হয়ে গিয়েছে। একটা সময় বলার সাহস ছিল না, সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে। চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে। আপনারা ভালো করে জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিচ্ছি। এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আপনারা জানছি খেয়াল শাসকদের হয়তো অনেকের আনিসের কথা, আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে, তারপরে গিয়েছে আর কিচ্ছু। অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে। ক্যালকাটা পুলিশের আইবির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই, আপনার লোকসভার মধ্যে যখন ভোট চলছিল একটা ডক্টর সুসাইড করেছিল, তার দাদা ও ভাই পুলিশে আছে। দুর্ভাগ্যের বিষয়, যারা সুসাইড করতে প্ররোচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আশপাশে হয়তো কোনো সিআইডি এর জন্য সুপারিশের জন্য সেই ভদ্রমহিলার নামটা কাটা গেল কেন? আপনি কোন মঞ্চে থেকে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন? আপনার বিধান লোকসভার মধ্যে যে ডক্টর সুসাইড করলে এখনো তার পরিবার বিচার পেল না, সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি আজকে সিবিআই হাতের চেষ্টা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের ব্যাপার, আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিকের ঘটনা। আবু সিদ্দিককে যে পুলিশ চলল না কেন, অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি? অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই, আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন কথা মনে করেন, বেশি সময় নাই, সময় ঘুমিয়ে জবাব আপনাকে দেবো আমরা। এখন আমরা রাস্তায় নেমেছি, কার গদি কাটতে হবে বা কার গদি দিতে হবে সেই জন্য নয়। বাংলার অপমান জনগণ অলিতে গলিতে রাস্তাঘাটে একটাই আওয়াজ তুলছে, জাস্টিস ফর আরজিকর। আমরা সেই লক্ষ্যে নেমেছি। আর যদি বেশি ফোঁস করেন, জানবনি কাশ্মীর দিয়ে কোথা থেকে নামাত হয় সেটাও ভালো করে ছিলাম। এমন একটা ছোট্ট মন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল, আমাকে বললো জাস্টিস চাইবে। আজকে কত 12-13-14 বছরের হয়তো আমার বাচ্চা বলতা মানে কাজে কাজে চোখে বলছি, কারণ কি সে আজকে আমাদের প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য আছে, কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মেয়ে আছে। প্রত্যেককে বলছি সজাগ হন, যে যার জায়গা থেকে এই আওয়াজ শুনুন, যে যার মতো করে আওয়াজ শুনুন, যতটা ক্ষমতা আছে সেটা নিয়ে আওয়াজ শুনুন। জাস্টিস ফর আরজিকর, আরজিকরের তিলোত্তমার থেকে আমরা বিচার পাই। আগামী দিনে মানুষের মনের মধ্যে যে পশুবৃত্তি যার মধ্যে ঢুকে আছে, মনে দৃশ্য দাফন দাহ করে দেবেছে। দুর্ভাগ্যের বিষয়, এই ঘটনা তো বেড়ে যাচ্ছে কেন? কামদুনিতে উনি বলেছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে, আর 10-11 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়ে গেল। যদি বেকসুর খালাস হয়ে থাকে, যদি দোষ না করে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে তার প্রায় 11টা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট চলে জবাব আমাদেরকে চাইতে হবে। আর দোষী হওয়ার পরও যদি ছাড় পেয়ে যায়, তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে। সেটিংটা কি থাকতে হবে আপনাদের বলবো, জাস্টিসকে জাগিয়ে রাখার দায়িত্ব কাকে নিতে হবে? জনগণকে নিতে হবে। নাহলে আপনাদের বলছো কেসও ঠান্ডা করে চলে যাবে, ওই কেসও ঠান্ডা করে চলে যাবে। চুপ ফুপিং করে চিফ জাস্টিসকে জাগিয়ে আমরা রাখবো, কোনোভাবেই ঠান্ডা করে আমরা যেতে দেবো না। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আনিসকে আমরা ভুলে যাচ্ছি না, শিকারী মুরাকে আমরা ভুলে যাচ্ছি না। যেভাবে পুলিশের অত্যাচারে তাদেরকে পুলিশ কাশ্মীরে অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল, তাদেরও বিচার যাতে দ্রুত পাই সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যেখানে যাবেন, উঠবেন, বসবেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের কাছে অনুরোধ এটাই, উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা, একটাই আওয়াজ তুলতে হবে, কি আমাদের জাস্টিস ফর তিলোত্তমার বিচার চাই। এটা শুনতে হবে, এটা ভুলে গেলে চলবে না। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেক রকম ভাবে ভোলানোর চেষ্টা হচ্ছে, সেই কাজে আমরা পা দেব না। যারা যে জায়গা থেকে প্রতিবাদ প্রতিবাদকে কোন হিংসাত্মক অবলম্বন করলে সেই আমরা সমর্থন করছি না এই মুহূর্তে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, ভুলে গেলে চলবে না। প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছিল, তার বাড়িতে কোন শহরে বাবুকে দেখতে পায়নি, এখনো পর্যন্ত সে অর্থে কোন শহরে বাবুদের কথা শুনতে অনেকের গা জ্বালা হতে পারে, কিন্তু কিছু করার না, গ্রামের ছেলে
আমিও গ্রামের ছেলে, আমি ছুটে গিয়েছিলাম শ্রীলঙ্কা হাজারো খুনিরা যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বন্ধু-বান্ধব উপস্থিত হয়েছেন, আপনাদের আমি সময় আর নেব না, আপনাদের বেশি সময় আমি নেব না, কারণ এই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যস্ততম রাস্তা। আপনাদের চুপ করে যাই তাহলে কি হবে, এটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কোনো মতেই আমরা চুপ করবো না। আর একটা কথা বলি আপনাদের, আপনারা যারা এসেছেন এখানে বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলে শুনছিলেন কি বলুন তো, যে আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না। যে স্লোগানের আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম, দেখবেন সেখানে আইএসএফ এর একবার নাম আমরা নিয়ে আমরা আমাদের পার্টির নোটিশের পরিসময় সেটা আমরা চাই না। আমরা আমার ভুলের বিচার চাইতে এসেছি। আমাদের আইডেন্টিটি আছে, আমরা আইএসএফ পার্টি করি, কিন্তু এই মিছিল থেকে আমার নামে স্লোগান দিকে আমি বারবার মানা করেছি। আমি আমার ভুলের বিচার চাইতে এসেছি, আমি ভোটাধিকারিতে আসিনি, রাজনীতিতে এসেছি অন্যের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে। আমি একবার জেল কেটেছি 42 দিন, একাধিক ধরে আমার নামে মামলা আছে। এই জায়গায় দাঁড়িয়ে শ্যামবাজার 5 মাথার গাজরেই দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলে যাই, সেবার জেল কাটতে প্রস্তুত আছে অন্যের বিরুদ্ধে। আপনাদের বলবো আপনারা খুব তাড়াতাড়ি, আমরা সিবিআই এর অগ্রগতি আমরা দেখছি, আমরা খুব তাড়াতাড়ি সিবিআই এর দপ্তর অভিযান করবো। আপনারা আসবেন তো? আসবেন তো? আসবেন তো? কারণ সিবিআই এখন মুচকে মুচকে হাসতে বলে যা হচ্ছে, হয়তো সিবিআই কে যারা কন্ট্রোল করে যা হচ্ছে সব রাজ্য সরকারের উপর দিয়ে চলছে, মুচকে মুচকে হয়তো আসছে। অত সহজ নয়। আমরা রাস্তায় নেমেছি তিলোত্তমার বিচার চাইতে। যাদের হাতে এখন দায়িত্ব আছে তারা কেন দ্রুত করছে না, সেই জবাবদিহির জন্য আগামী দিনে আমরা রাখবো। তবে অভিষেক বাবুকে আমি আবারও বলবো, আপনি সিবিআই কোর্টে বল ফেলে দিয়ে আপনার কৃষি নিস্তার পাবে না, আপনার কৃষিকে আমরা ছাড়বো না। আপনার কৃষির পুলিশের হাতে